थांपाय खलायमा लामा जायके स्नामजायगानि कक सिलचामung manai बेरायनाय मुंनि यागुलो अजोंजालनो याकागदिदानि कक रिखा बामतियानि गोजाम एमएलए बामतिया कन्स्टिट्युएन्सिनि बिसिङाव खबजानाय बामतिया बाजार आमचेनि सिमी बागलपुर जरा भारत बांलादेश हा आरि लावगा थांपाय खलायमा लामा गदगमा साल रोमै हामिया लुकरंनि सानमुं तंमानि अ लामानो स्नामै रिनानि 2018 बिसिङाव बामतियाव चंबारिनि यागुलो एमएलए लुकरंनो कक रिखा अ लामानो ताइसा स्नामै रिजागनाय नै लुकरंनि ककनो वानसगै विधानसभाव कक बत्तिसा जाखा आबनि यागुलो हास्ते हापांते हास्तेनि हास्तेफा इन्द्रसेना रेड्डी नालुनो कयमानि यागुलो चबा खलायमानि यागुलो अ लामानि सामुं चेंसावै रेजाखा फियाबा ताबुक नुकजाखा सीपीडब्ल्यूडी ठिकादारक अ लामानो जायखे तांलाया अंगै तंलायमानि नुगैलायखा लुकुरक लामानि सामुंनो नुगै पेंजाकलिया कामिनि लुकुरक आगियो तंफुरो लामा कतर तंमानि फियाबा ताबुक खेतायबो लामा चिगुनै थांगा कक्तमा थुनायनि बसकाङाव फायै कामिनि लुकुरक साका आगियो लामा कतर तंमानि अबाहायकिनो लामा कतर स्नामजागनानि ओंथों गोजाम एमएलए लामानो बेरायनाय मुंनि यागुलो लामानि सामुं रगनो नायमानि यागुलो ठिकादारक बाय मालायै लुकुरंनि सानमुं सुफुंनानि कक रिखा अ कक रिमानि खोनाबै कामिनि लुकुरक बाहायनो खासरां मुं मानखा কি মানে এই রাস্তাটা নিয়ে কি দাবি? দাবি বলতে রাস্তাটা আগের থেকে একটু ছোটো বানাইলি না এই রাস্তাটা হওয়ার কথা আসলো আরও আগে এটা লিয়া আমরা যে কৃষ্ণচন্দ্র দাস এমএলএ তাই কিন্তু এটা লিয়া অ্যাসেম্বলির মধ্যে আলাপ আলোচনা করছে করার পরে রাজ্যপালের লগে কথা কইয়া এই রাস্তাটা যে ব্যবহার স্যাংশন করাইছে করানোর পরে ওখানে কন্ট্রাক্টারের রাস্তা করে দিয়েছে শুরু কন্ট্রাক্টারের রাস্তা শুরু করে দিয়েছে এটা আমরা পাবলিকের অভিযোগ। আপনারা এলাকাবাসীরা কন্ট্রাক্টরের সঙ্গে কথা কইছেন নি এই যে ঠিকভাবে যে রাস্তাটা হইতেছে? কথা কইছে রাজ্যের নির্দিষ্ট দেওয়ার নাম 7 ফুট রাস্তা হয়েছে না আমরা কইছে দেখো 7 ফুট এখন হয়েছে না। তো আপনারা কি কইছেন যে 7 ফুট তারার নাপের কথা তারা কইছে মানে আপনারা যে রাস্তা চাইতাছেন বা আপনারা আগে যে রাস্তা আসিল সেই মোতাবেক আপনারা রাস্তা হইছে নি বা হইতাছে নি? এখন আপনারা কি চাইতেছেন? না আমরা আগে যে মোতাবেক রাস্তাটা আসলো এই মোতাবেকই আমরা কইরা দেখতে আসছি নিজের থেকে অনেক শুরু গেছে। তারা বক্তব্য বলছে কি আমরা করি আমরা দেহ করে দা কই গেলে আমরা এটা করতে চাই তোমরা ফরজা দেখছো এখন চাইতেছেন কি? এখন যে পুরানো রূপটা আসলো যে পুরানো রূপ সম্পূর্ণ রাজাতে হয় মানে আপনারা কইতেছেন যে এখানে কন্ট্রাক্টর একটা গাফিলতি করতেছে। গাফিলতি কাজে গাফিলতি আসলে কথাই কোন না কি কয় তারা কইলে? তারা কইলে দেহ কন্ট্রাক্টর রাস্তা কইরা দিয়া যায় এতটুকুই। তো যদি আপনারা কথা কন্ট্রাক্টর না মানে আপনারা কি আগামী দিনে কোনো পদক্ষেপ গ্রহণ করবেন? না না করতাম না কেন দিব। এই রাস্তাটা কোনখান থেকে শুরু হয়েছে বা কোনখানে গিয়ে শেষ হবে? বাউটিয়ার থেকে এইদিকে মনে হয় টেবাড়ি হচ্ছে আরো বেশি দূরে যাইব। আচ্ছা বা বাগলপুরও যাইতে পারে। কাজটা কারা করাইতেছে আপনারা জানেননি? না কাজটা তো কেনা করাইতেছে এটা আমরা জানি না। এলাকাবাসীর একটা অভিযোগ এই রাস্তা যারা করছেন যে কন্ট্রাক্টররা করছেন তারা সঠিকভাবে কাজটি সম্পন্ন করছেন এবং তারা নাকি ওই কন্ট্রাক্টরের সঙ্গে এলাকাবাসী ঠিকভাবে কথাও বলতে পারেন না। কি বলবেন এই বিষয়টা নিয়ে? এবং আমরা যেটা লক্ষ্য করতে পারছি আগের যে পুরাতন রাস্তা রয়েছে সেই রাস্তা মোতাবেক রাস্তা হচ্ছে না, সেই আগের পুরাতন রাস্তাকে বাদ দিয়ে নতুন করে রাস্তা হচ্ছে, কি বলবেন? বলার কন্ট্রাক্টর যিনি পেয়েছেন ওনার সাথে কথা বলে ওনাকে আমি বলবো যে রাস্তার যে কাজের মান যেন ঠিকঠাক হয়। আর এটা তো অ্যাকচুয়ালি আমাদের রাজ্য সরকারের না বিষয়টা, এটা সিপিডব্লিউডির যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন ওনার সাথে আমি কথা বলবো, দরকার হলে ভিজিটে নিয়ে আসবো। পাবলিকের আমি দায়বদ্ধ মানুষের মুখোমুখি ডিপার্টমেন্টকে আসতে হবে। যে সিপিডব্লিউডির কোয়ার্টার কন্ট্রাক্টর হিসেবে যিনি কাজ করছেন ওনাকেও কথা বলতে হবে এবং যেই সিপিডব্লিউডির ইঞ্জিনিয়ার এই দায়িত্বে আছেন উনিও আসবে এখানে। আমাদের স্বচ্ছতার সহিত স্পষ্টতার সহিত কাজ হোক, আমাদের কেন্দ্রীয় সরকারও চাইছে, রাজ্য সরকারও চাইছে, সেই দিশায় মানুষের প্রত্যাশা পূরণ হবে। আমরা যতটুকু জানি এই রাস্তা আপনার ব্যক্তিগত অনেকটা লড়াইয়ের ফল না, এটা লড়াইয়ের ফল। আমি অ্যাজ এ কৃষ্ণচন্দ্র দাস হিসাবে কোনো লড়াই করিনি। আমি যখন লড়াই করেছি এলাকার বিধায়ক হিসাবে লড়াই করেছি। এটা আমাদের বর্তমান বিধায়ক যিনি আছেন নয়ন সরকার, ওনার বাবার যখন ছিলেন স্বর্গীয় হরিচরণ সরকার, ওনার আমলেই এটা তৈরি হয়েছিল। কিন্তু 23 বছর লাগাতার 23 বছর আমি 23 বছর পর আমি বিধায়ক হয়েছি।
তারপর 23 বছর মধ্যে আমার যে 5 বছর কার্যক্রম, এর মধ্যে তো 2 বছর করোনায় চলে গেল। লাস্ট থাকলো আমার কাছে কাজ করার মতো 3 বছর। এই 3 বছরের মধ্যে এই রাস্তার কাজ করতে গিয়ে আমি যেটুকু মানুষের সাহায্য সহযোগিতায় বা আশীর্বাদে যেটুকু করেছি, আমি নিজেকে খুব প্রাউড ফিল করছি। বিধানসভায় এটা নিয়ে কথা হয়েছে। তারপর আমাদের এখানে প্রথম তো জানতেই পারিনি এটা কি কে পঞ্চায়েত করবে না পিডাব্লিউডি করবে, কে করবে। এদিক ওদিক ঘোরাঘুরি করার পরে বললো রাস্তার কাজ যেহেতু গ্রিফ করেছে, গ্রিফ জানবে কাজটা কে করবে। গ্রিফের খোঁজ নিয়ে দেখি তখন আমাদের ত্রিপুরা থেকে গ্রিফ অলরেডি চলে গেছে। গ্রিফ চলে গেছে কোথায়? মিজোরাম। তো আমাদের এখানে সমাজসেবী তখন ছিলেন প্রদীপ নন্দী, সমরেশ বিশ্বাস, তারাও মিথ্যা কথা বলবো না, তারাও আমাকে যথেষ্ট সাহায্য করেছেন। সিপিডাব্লিউ কন্ট্রাক্টরের সাথে যোগাযোগ করার দপ্তরে যখন যোগাযোগ করা হয় তখন ওনারা বললেন যে আমরা তো এইভাবে পারি না, বিএসএফের রিকমেন্ডেশন আসতে হবে। তো বিএসএফের রিকমেন্ডেশন আনার জন্য আবার আমাদের এই সেক্টরটা তুলা বাগান নিয়ন্ত্রণ করে আমি ভোটযুদ্ধে পরাজিত হয়েছে। তো এরপর আমাদের রাজ্যপাল যিনি আসলেন ওনার সামনে আবার ভিজিট হয়েছে, ওনাকে নিয়ে ডিএমকে নিয়েও ভিজিট হয়েছে। আর সৌভাগ্যবশত লাস্ট দিশা কমিটি যখন হয়েছে নতুন করে, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান বিপ্লব কুমার দেব আমাদের পশ্চিম আসনের যিনি সাংসদ আছেন, এই দিশা কমিটিতে আমি থাকার কল্যাণে এটা নিয়ে আবার দিশা কমিটিতে কথা বলা হয়েছে। তারপর এখন সিডাব্লিউডির কন্ট্রাক্টর, এনলিস্টেড কন্ট্রাক্টর যারা আছেন তারা কাজটা করছেন। এ হচ্ছে এটার বর্তমান স্ট্যাটাস। তো এত মানুষের আশীর্বাদ নিয়ে, এত পরিশ্রম করে, খোঁজখবর নিয়ে, দৌড়ঝাঁপ করে, মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে যেহেতু রাস্তার কাজটা বেরিয়ে এসছে, এখন মানুষের প্রত্যাশা অনুযায়ী রোডের কাজ হবে এবং গুণমান ঠিক থাকবে বলে আমি বিশ্বাস রাখি। এই রাস্তাটা নতুন করে করার এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল প্রথমত। দ্বিতীয়ত আপনি এই রাস্তাটা করার জন্য যে সংঘর্ষ করেছেন, এখন যখন রাস্তাটা হচ্ছে, এলাকাবাসীর যে অভিযোগ পুরনো যে রাস্তার ছিল সেই রাস্তা থেকে বর্তমান রাস্তাটা একটু ছোটো হয়ে যাচ্ছে। এই রাস্তাটা যাতে সঠিকভাবে হয়, কি পদক্ষেপ থাকবে? পদক্ষেপ শেষ আমি বললাম দপ্তরের সাথে সিপিডাব্লিউডির যে যারা ইঞ্জিনিয়ার আছেন, সিপিডাব্লিউডির যে এই রোডের কন্ট্রাক্টর হিসেবে কাজ করছেন, ওদের সাথে আমি কথা বলবো। ওদের সাথে কথা বলে মানুষের প্রত্যাশা পূরণ করতে হবে। মানুষের মুখোমুখি আমাদের যেহেতু আসতে হয়, ওদেরকে মানুষের সামনে নিয়ে আসবো, মানুষের কাতারে নিয়ে আসবো। ধন্যবাদ।